আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আবিদকে নিয়ে প্রতিদিন আমি কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্বামী আমাদের জন্য টাকা পাঠিয়েছে, তো ওই টাকা আমি কিভাবে উঠাই আর টাকা দিয়ে কি কি করি সবই এই ভিডিওটিতে জানতে পারবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আবিদের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, এখন ওই খাওয়াই হয় নাই। তাড়াতাড়ি করো, ড্রেস পরো, সময় হয়ে গেছে। আর যে বিছানাপত্র সব গুছালো, ওকে আগে দিয়ে আসবো। তাই যাবে, রেডি হয়ে স্কুলে যাচ্ছে। ও ইদানিং প্রচুর দুষ্টামি করতেছে, প্রচুর স্লো, অনেক স্লো হয়ে গেছে। দেরি হয়ে গেছে যে কারণে আবিদ কলা খেতে খেতে স্কুলে যাচ্ছে। আজকে রাস্তাটা একটু ভালো। খাও বাবা, তাড়াতাড়ি খাও। স্কুলের সময় হয়ে গেছে, মাঝে মাঝে এরকম দেরি হয়ে যায়। আবিদকে দিয়ে আসলাম, প্রচণ্ড গরম পড়েছে। ঝেড়ে নেই, বিছানাও গোছায় যায় নাই, এখন গোছাবো, রান্না করব। এই যে দেখেন, আমার স্বামী টাকা পাঠিয়েছে। স্বামীর দেওয়া টাকা, অনেক কষ্ট করে উনি আমাদের জন্য টাকা পাঠায়। এই যে দেখেন, এগুলা বাড়িতে পাঠাবো। আর এই যে এটি আমাদের জন্য দরকারি কাজ সারতে আমার স্বামী পাঠিয়েছে। স্বামীর রক্ত পানি করা টাকা আমরা খরচ করি, আর আমার স্বামী কাজ করে রোজগার করে। এগুলোতে কাজকর্ম করতে হবে, সব কিছুর জন্যই পাঠিয়েছে, সবার জন্যই। এই যে টুকটাক বাজার করতে বাজারে চলে আসছি, এখন ডিম কিনতে যাচ্ছি ডিমের দোকানে। এই যে ডিমের দোকানে চলে আসছি। যে এখান থেকে ডিম নিয়ে গেলাম, লাল ডিম আপাতত 1 কেজি নিলাম। আবিদকে স্কুলে আনতে যেতে হবে, এখানে ভেঙে যাবে, 2টা নিয়ে যেতে পারবো না, সে কারণে এই যে একটা নিয়ে গেলাম। স্কুল থেকে নিয়ে আসছি, আজকে প্রচণ্ড গরম পড়েছে, বলার মতো নয়। যে চার্জার ফ্যান দিয়ে বসে কলা খাচ্ছে। এই যে আসার সময় টুকটাক বাজার করে নিয়ে আসছি। প্রচণ্ড ডিম নিয়ে আসছি। এই যে নুডলস, আবিদের নুডলসে থাকে, যে দেখেন একটা বাটি ফ্রি, সুন্দর। তিনটা জায়গা, 3 রকমের খাবার রাখা যাবে, গ্যাপ আছে। আর এই যে কলা নিয়ে আসছি, ওই যে আবিদ কলা খাচ্ছে। ওই যে আমার জন্য একটা ফ্রেশ ওয়াশ নিয়ে আসছি, গার্নিয়ার। তো আবিদকে স্কুলে নিয়ে আসার সময় নিয়ে আসলাম, বারবার যেতে ভালো লাগে না আবিদকে নিয়ে। আবিদকে বাসায় একা রেখেও যাওয়া যায় না, আর ওকে নিয়ে ঘোরাঘুরি সমস্যা। তো এই কারণে যে ওকে স্কুলে আনার সময় টুকটাক জিনিস নিয়ে আসছি, আরও কিছু জিনিস পরে আনবো। তাড়াতাড়ি ফ্যানটা তোমার পাশে ঘুরে নাও। আজকে গরমের জন্য ওদের স্কুল আজকে আগে ছুটি দিয়ে দিয়েছে। রাস্তায় এক ভাবির সাথে দেখা হয়েছে, বললো যে গরমের জন্য সব গার্জিয়ানদের, যার যার গার্জিয়ান তার তার বাচ্চা নিয়ে আসতেছে। পরে আমিও আগেই নিয়ে আসলাম, আধা ঘন্টা আগেই ছুটি দিয়েছে, আর 20 মিনিট আর কি।
প্রচণ্ড গরম, কারেন্ট চলে গেছে, আজকে কারেন্ট ডিস্টার্ব করতেছে। আর এই যে ঘর মুছতেছে, ঘর শুকায় নাই, দেখেন ঘর ভেজা। কাজের আপা আসছে, আর আবেদকে পড়তে বসেছি, ইংলিশ কোশ্চেন লিখতেছে। বানান যেন ভুল না হয়। আর এই যে দেখেন আজকে রৌদ্রের বিকেলবেলা, এখন তারপরে কত রৌদ্রের তাপ, আজকে রৌদ্রের তাপ প্রচণ্ড। কাজের আপা হয়ে গেছে, বেতন দিতে হবে। এই যে বেতন দিতে হবে নাকি। এই যে ঘর মোছা হয়ে গেছে, শুকায় নাই, কারেন্ট নাই, ফ্যান ছাড়তে পারতেছি না, গরম। ব্যালকনিতে বসে বসে যে খেলতেছি আর কলা খাচ্ছি, তাই না? দেখি এতই ব্যস্ত, কলাটা মুখে নিয়ে তুমি ওইগুলো করতেছ। আর যে ওই সুইচ নিয়ে খেলতেছি, সুইচটা ওই নষ্ট করেছিল। বাহির আজকে দেখেন আসরের আজান দিয়ে দিয়েছে অনেক আগে, আর দেখেন 5:30 বাজে, তাও রোদ্রের কীরকম তাপ। ওই দেখেন আজকে প্রচণ্ড গরম। সারাদিন যে এটা নিয়ে নাড়াচাড়া করো, এটা কি, এটা কি বুঝো তুমি? হ্যাঁ, জোড়া লাগিয়ে কি করবা? কি হবা? এটা জোড়া লাগালে ইঞ্জিনিয়ার হবা? ইঞ্জিনিয়ার কাকে বলে তুমি জানো? বলো। তুমি বলতেছ যে ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ার কাকে বলে? ইঞ্জিনিয়াররা কি করে বলো? বলো ইঞ্জিনিয়াররা কি করে? ইঞ্জিনিয়াররা বাস ঠিক করে, ইট ঠিক করে, সুইচ মুইচ ঠিক করে, প্লেন বাসা বানায়। তাই নাকি? তুমি কি ওগুলা বানাইতে চাও? দেখছেন, শুনছেন আমার ছেলের কথা, কত বড় কথা। হলে তো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে। এই সুইচ নিয়ে নাড়াচাড়া করলে কি ইঞ্জিনিয়ার হতে পারবা? পড়াশোনাও করতে হবে। ছেলের কত বড় স্বপ্ন। যাক আলহামদুলিল্লাহ। তুমি বড় হয়ে কি হতে চাও? আর্মি। তুমি বড় হয়ে আর্মি হতে চাও, আবার এখানে ইঞ্জিনিয়ারের কাজও শিখতে চাও? বাসা ইঞ্জিনিয়ার আছে। বাসা ইঞ্জিনিয়ারের কাজ করবা? আবার কত স্বপ্ন।